আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কোনো অ্যাপের ভিতরে কিভাবে আপনারা স্ন্যাকবার ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি নমুনা দেখাচ্ছি, যেমন আমি এখানে ফেসবুক ওপেন করে রাখছি। তো এটা তো অলরেডি নেট ডিসকানেক্টে আছে। আমি যদি এটা কানেক্ট করার পরে আবার ডিসকানেক্ট করি, তো তারপর দেখতে পাচ্ছেন যে নিচে কিছুক্ষণের জন্য আমাকে পপআপের মতো দেখাইলো যে আমি বর্তমানে অফলাইন মোডে আছি। তো এরকম নেটওয়ার্কে ফেরার পর আবার নিচ দিয়ে শো করে আর কি। তো এটা আমরা মাঝে মাঝে ফেসবুক চালানোর সময় লক্ষ্য করি। তো সেই স্ন্যাকবার কিভাবে আপনারা তৈরি করতে পারেন এই ভিডিও জুড়ে আমরা মূলত সেটাই দেখব। এখানে দেখতে পাচ্ছেন, আর সেই স্ন্যাকবারে বাটনও অ্যাড করা যায়। সরাসরি আমরা কাজে চলে যাব। আমি এখানে এমপিটি একটা ব্যাকএন্ড ওপেন করে নিছি। মেন অ্যাক্টিভিটির ব্যাকএন্ড খালি আছে এটাতে। তো আমাদের কি লাগবে, বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিও লাইটের ভার্সনে কিছুই লাগতেছে না, কারণ অলরেডি প্রজেক্ট ওপেন করার পরই ডিফল্ট অবস্থায় এই ডিপেন্ডেন্সিটা ইমপ্লিমেন্ট করাই থাকে ম্যাটেরিয়ালের। তাই স্ন্যাকবারের ক্ষেত্রে আর নতুন করে কোনো ডিপেন্ডেন্সির প্রয়োজন পড়বে না লেটেস্ট ভার্সনে। তো আমি ফ্রন্ট এন্ডে একটা বাটন অ্যাড করে নিচ্ছি, যাতে সেই বাটনে ক্লিক করলে আমরা স্ন্যাকবারটা শো করাতে পারি। তো এখানে সিম্পল একটা বাটন তৈরি করে নিচ্ছি। আপনাদের প্রজেক্ট এমপিটি হলেও হবে, সমস্যা নেই, একদম ফাঁকা হলেও চলবে। আপনারা কনস্ট্যান্ট লেআউট থেকে এখানে লিনিয়ার লেআউট করে নেবেন। তারপর এখানে বাটনের একটা আইডি দিয়ে দিচ্ছি, বাটন আইডি দিয়ে দিলাম। তারপর সেটার গ্রেভিটি আমি সেন্টার করে দিচ্ছি। তো এটার ওরিয়েন্টেশনটা সম্ভবত ভার্টিক্যাল করা, যার ফলে এই বাটনটা সবার নিচে চলে গেছে, এই ফ্রেম লেআউটের সম্পূর্ণ জায়গা দখল করছে আর কি। আমি ফ্রেম লেআউটের ওয়েটটা রিমুভ করে দিচ্ছি আপাতত, এটা দরকার পড়বে না। আর এটার লেআউট গ্রেভিটি আমি এখানে লেআউট গ্রেভিটি সেন্টার হরিজন্টাল দিয়ে এখানে নিয়ে নিচ্ছি। লেআউট মার্জিন টপ দিয়ে দিচ্ছি আমি এখানে 50 ডিপি বা 100 ডিপি কে যাই হোক। আমরা একটা বাটন টেক্সট অ্যাড করে দিচ্ছি। টেক্সট কালার যে কোনো কালার হতে পারে। আগে টেক্সট অ্যাড করে নিই। আমি বাটনের ভিতর দিয়ে দিচ্ছি শো স্ন্যাকবার। ওকে, আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি উপরে গ্লোবালি। আমি এখানে দিব বাটনের আরেকটা ভেরিয়েবল আমি বিটিএন, বাটনে ভেরিয়েবল দিয়ে দিলাম বিটিএন, যেটা ওই সামনে নিছেন এখানে, সেটা প্রথমে এখানে দিবেন। দেওয়ার পর বিটিএন দিয়ে দিচ্ছি। তো বিটিএন ভেরিয়েবলটা দিয়ে আমি ফাইন্ড করে নিচ্ছি ডট আইডি ডট বিটিএন বাটন আইডি। তারপর এই বাটনের উপর আমরা লিসেনার অ্যাড করে দিতে পারি, অনক্লিকলিসেনার।
তো একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হলো আমাদের যেহেতু এখানে হলো মেইন অ্যাক্টিভিটি, এখানে আইডি দেওয়া অ্যাক্টিভিটি মেইন, তো আপনাদের মেইন লেআউটে যেখানে আপনারা স্ন্যাক বারটা শো করাতে চাচ্ছেন, যেই লেআউটে বা যেই ফ্র্যাগমেন্টে, সেটার সম্পূর্ণ রুটে মানে মূল লেআউটে একটা আইডি দিয়ে সেটা ফাইন্ড করে নেবেন। তো আমি এখানে যেহেতু লিনিয়ার লেআউট নিয়েছি, তাই আমাদের লিনিয়ার লেআউট দিয়ে তারপর একটা ভেরিয়েবল আমি লিনিয়ার লেআউট দিয়ে দিলাম শুধু, তারপর সেটা ফাইন্ড করে নিতে হবে অবশ্যই। লেআউট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি ডট আমি আইডিটা দিয়ে দিলাম, ক্লোজ। এখন ইউজার যখনই এই বাটনে ক্লিক করবে শো স্ন্যাকবার, তো তখনই এই অন ক্লিক এর ভিতর চলে আসবে। তো এখন এর ভিতরে আমি স্ন্যাকবারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব, স্ন্যাকবার অবজেক্ট, তারপর স্ন্যাকবার, এখানে নিউর প্রয়োজন নেই, শুধু স্ন্যাকবার দিলেই হবে। তারপর টোস্টের মতো মেক, তারপর এখানে ফার্স্ট প্যারামিটার হিসেবে দিতে হবে আপনার যেই লেআউটে শো করাতে চাচ্ছেন। আমি লিনিয়ার লেআউটে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। তারপর সেকেন্ড প্যারামিটার হিসেবে আপনারা কি টেক্সট শো করাতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা এখানে মেসেজ যে টেক্সটটা শো করাবো, দিস ইজ স্ন্যাকবার, তারপর কমা দিয়ে স্ন্যাকবারের লেন্থটা বলে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্ন্যাকবার ডট লেন্থটা হলো আমাদের লং ইউজ করতে পারি, শর্ট ইউজ করতে পারি। তো আমি এখানে লেন্থ লং দিয়ে দিচ্ছি। তো এখন স্ন্যাকবারের যদি বাটন বা লিসেনার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ডট দিয়ে শুরু করে দিতে পারেন সেট অ্যাকশন। তো আমি এটা সেকেন্ড লাইনে নিয়ে নিচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য। সেট অ্যাকশনের ভিতরে ফার্স্ট প্যারামিটার হিসেবে আপনাদের টেক্সট, কি টেক্সট দিবেন সেইটা বাটনের, আমি টেক্সট হিসেবে এখানে দিয়ে দিচ্ছি ডিলিটেড, আপনার যে কোনো টেক্সট দিতে পারেন। তারপর সেকেন্ড প্যারামিটার হিসেবে হলো অন ক্লিক লিসেনার, নিউ দিয়ে অন ক্লিক লিসেনার দিয়ে এন্টার দিয়ে দিলে এই বাটনে যেরকম কাজ করবে এই লিসেনারেও একই কাজ করবে। আমি এখানে ক্লোজ করে নিচ্ছি। তো স্ন্যাকবারে ক্লিক করার পর আমরা আরেকটা স্ন্যাকবার শো করে দিতে পারি যে কোনো কিছু দিয়ে। এই উপর থেকে আমি কন্ট্রোল সি করে নিলাম, দেন আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি যে আইটেম অলরেডি ডিলেটেড, আপনার যে কোনো কিছু দিতে পারেন। তারপর সেটা আমি শো করে দিতে যাচ্ছি সিম্পলভাবে ক্লোজ করে। এখানে এই অবজেক্টটা চেঞ্জ করে দিতে পারেন, এটা আমি 2 দিয়ে দিচ্ছি। তারপর অবজেক্টটা আমি এখানে কল করব, যেমন স্ন্যাকবার 2 ডট শো করে দিচ্ছি। তারপর এই স্ন্যাকবারটা মেন স্ন্যাকবারটাও আমাদের শো করে দিতে হবে অবজেক্টটা দিয়ে, তারপর ডট শো করে দিলাম। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে অ্যাপটা রান করতে পারি। একটু অপেক্ষা করতে হবে, সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো আমরা এখানে যে বাটনটা নিচ্ছি শো স্ন্যাকবার, তো সেটাতে আমি ক্লিক করলাম। তো নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে দিস ইজ স্ন্যাকবার, তারপরে একটা বাটন এখানে শো করতেছে ডিলেটেড নামে। তো এই ডিলেটেডে আমরা যখন ক্লিক করব তখন আরেকটা স্ন্যাকবার শো করে আইটেম অলরেডি ডিলেটেড সেটা শো করলো। তো আমি এখানে আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন আইটেম অলরেডি ডিলেটেড। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।